একটি দল এই জুলাই বিপ্লব পরবর্তী সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, রাহাজানি, মাফিয়া তন্ত্রের মাধ্যমে আমাদের সম্পদ লুট করেছে। এরকম কাউকে আমরা আমাদের প্রতিনিধি বানাবো, এমপি বানাবো? আমরা বানাবো, কিন্তু আমাদের নেতা ইজ্জতুল্লাহ ভাই নির্বাচিত হয়ে আসার পরে এই অঞ্চলের সকল মানুষের সম্পদের নিরাপত্তা থাকবে, শত্রুর সম্পদের নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা তাকেই নেতা বানাবো যার হাতে আমাদের ইজ্জতের সম্মান রক্ষা হবে, আমার মা বোনদের ইজ্জত রক্ষা হবে। আমরা দেখতে পেয়েছি ওই দল গত 1.5 বছর ধরে সারা দেশে বিভিন্ন ধরনের আমার মা বোনদের উপর হামলা করেছে। সারা দেশে আমরা দেখতে পেয়েছি দর্শনের কাণ্ড। সম্প্রতি চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছেন ক্লাস 7-এর এক কিশোরীকে দর্শন করেছে। আমরা দেখতে পেয়েছি আমাদের মা বোনদের উপর সারা দেশব্যাপী হামলা করছে, আমাদের মা বোনদেরকে বিভক্ত করে হুমকি দিচ্ছে। সুতরাং তাদের হাতে আমাদের মা বোনরা নিরাপদ না। আমরা কথা দিচ্ছি, আমাদের নেতা ইজ্জতুল্লাহ ভাই নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলের আমার সকল মারা বোনরা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আমার মা বোনরা এই সাতক্ষীরা থেকে ঢাকা পুরো বাংলাদেশে বিচরণ করতে পারবে, কেউ তাদের দিকে চোখ তুলেও সাহস পাবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমরা কথা রেখেছি। ডাকসু নির্বাচনের পরে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছিলাম, যে ইশতেহারগুলো দিয়েছিলাম, 4 মাসে সেটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। আপনারা দেখেছেন কিনা? বিশ্ববিদ্যালয়ে 105 বছর যত সংকট তৈরি হয়েছে, প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। 4 মাসের মধ্যে আমরা 225টা কাজ করেছি, যে কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যতগুলো মৌলিক সংকট আছে সবগুলো সংকট ইতিমধ্যে আমরা দূর করার চেষ্টা করেছি। এবং আমরা কথা দিয়েছি, আমরা যে কমিটমেন্ট দিয়েছি তা তো পালন করব, তার চাইতে বহুগুণ বেশি কাজ করব ইনশাআল্লাহ। এবং আমরা কথা দিচ্ছি, আপনাদের সমর্থন পেয়ে আপনাদের নেতা ইজ্জতুল্লাহ ভাই নির্বাচিত হয়ে এসে আপনাদের গত 55 বছরে এইখানে যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে এবং যে সিন্ডিকেট তৈরি হয়েছে, সকল সিন্ডিকেটকে ভেঙে একটা উন্নত মডেল কলরোয়া, উন্নত সাতক্ষীরা বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। ইজ্জতুল্লাহ ভাই কথা রাখবে, আমরা আপনাদের কাছে কথা দিয়ে দিচ্ছি। ইজ্জতুল্লাহ ভাই কথা রাখবে, দাঁড়িপাল্লার কান্নারীরা কথা রাখবে। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার